পরীক্ষার রেজাল্ট দিবে, ফল প্রকাশ করা যেদিন হয়, ছাত্ররা দৌড়াদৌড়ি করে না? দৌড়ায় গিয়ে হুমড়ি খেয়ে পড়ে, দেখি আমার কি অবস্থা, আমার কি অবস্থা। কিছু ছাত্র এমন থাকে যারা দৌড়াদৌড়ি করে না, কারণ ও জানে ওর কি অবস্থা, ঠিক কিনা? ওরা জানে। অনেক ছাত্র এমন পাবেন, জিজ্ঞেস করলে বলবে যে দেখি নেই। এমন কিছু লোক থাকে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওম। আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে যখন মানুষ হাতে তার আমলনামাটা পেয়ে যাবে, তখন বলা হবে ইকরা কিতাবাক, এখন পড়ো। আমি এবং আপনি, আমরা তো জানি আমরা কি করেছি না করেছি, প্রত্যেকে নিজেরটা ভালো জানে। কাউকে জিজ্ঞাসা করতে যায় না আপনি কি করেছেন না করেছেন, কিন্তু নিজেরটা নিজের কাছে রেখে দিবেন। তবে এটা প্রত্যেকটা মানুষই জানে সে কি করেছে। কিয়ামতের ময়দানে বলা হবে কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের দিনে হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। একে তো নিজের কাজ নিজে জানে কি করেছে না করেছে, দ্বিতীয়ত তার কাছে তো ওই পারচা থাকবে, কি করেছে এই লিস্ট থাকবে, এই আমলনামা তার কাছে থাকবে। কাফা বিনাফসিকা আল-ইয়াওম আলাইকা হাসিবা। আর সেটা এমন একটা অবস্থা হবে যে ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। এই আমলনামা এমন, আপনি যা কিছুই করেছেন, ভালো করেছেন সেটাও পাবেন, খারাপ করেছেন সেটাও থাকবে, কখন কি করেছেন সব সেখানে থাকবে। তারা বলবে হায় হায় মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। কি হলো আমার ধ্বংস, এটার মধ্যে তো এটা এমন একটা কিতাব যার মধ্যে ছোট বড় সব কিছু লেখা হয়েছে, একটাকেও তো ছাড়া হয় নাই। বালেগ হওয়ার পর থেকে আপনি যা কিছু করেছেন, যখন সমস্ত বিষয়গুলো ভিডিওর মতো সেখানে রেকর্ড হচ্ছে, তাও তো ভিডিও করলে পেছনেটা দেখা যায় না, কিন্তু এটা এমন একটা আমলনামা, আপনার ভেতরে কি কল্পনা করছেন তাও সেখানে উপস্থিত থাকবে। লা ইগাদিরু সাগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। সে যা কিছু করেছে সব তার মধ্যে পাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা কোন দলের নন, আল্লাহ তাআলা কোন পক্ষের নন, আল্লাহ সবার, আল্লাহ সবার খালিক, ঠিক না? আল্লাহ আমার জন্য ভালোবাসা দেখাবেন আর অন্য দলের জন্য আল্লাহ তাআলা জুলুম করবেন, এটা হতে পারে না। আল্লাহ সবার জন্য সমান ব্যবহার করবেন। যে যেটা করেছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। নাকি এই কিয়ামতের ময়দানের ব্যাপারে আল্লাহ বলেন যেদিন মানুষ ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস, এরকম ছুটতে থাকবে পতঙ্গের মতো, বিক্ষিপ্ত পতঙ্গের মতো। ওয়া তাকুনুল জিবাল কাল ইহনিল মানফুস। আর যখন দুনিয়ার মধ্যে যখন লেপ বালিশ তোষক বানায় তুলা দিয়া, যখন ধুনি করে না কি বলে, ওই সময় যখন তোষকের বালিশের লেপের ভেতরে যখন বাড়ি দেয়, কিছু তুলা ওড়ে না, ওই তুলা যেরকম একেবারে সহজেই একটু বাতাস পাইলে উড়ে চলে যায়, আল্লাহ বলেন এরকম ধ্বনিত রঙিন তুলার মতো পাহাড় গুলো উঠতে থাকবে। কি কঠিন হতে পারে অবস্থা। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু। এই যে একটা অবস্থা, কিয়ামতের অবস্থাটা, যারা জালিম মুজরিম পাপিষ্ঠ পাপাচার
আল্লাহ তাআলার নাফরমান, আল্লাহর সাথে নাফরমানি করেছে, এই মানুষগুলোর জন্য কিয়ামতটা ভয়াবহ হবে। এটা কি বলবে জানেন? অনুফিখা ফিস সূর ফাইদা হুম মিনাল আজদাফি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দা আর-রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। যারা পাপিষ্ঠ, পাপাচার, এই মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে উঠবে, তখন তারা বলবে মান বা'আথানা মিন মারকাদিনা, আমরা যে ঘুমাচ্ছিলাম, আমাদের ঘুম থেকে আমাদেরকে কে ওঠালো? আমরা তো এখানেই ভালো ছিলাম। এই যে কিয়ামতের ময়দানে এমন বিভীষিকাময় অবস্থা, এমন কঠিন পরিস্থিতি, এখানে তো আরো বেশি খারাপ অবস্থা, আগে তো ভালো ছিলাম। মান বা'আথানা মিন মারকাদিনা। এরপরে বলা হবে হাযা মা ওয়া'দা আর-রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। এটা হলো ওই দিন, যেই দিনের ব্যাপারে আল্লাহ তাআলা, দয়াময় আল্লাহ, ওয়াদা করেছিলেন এই দিনটা আসবেই। ওই দিনটা কোন দিন? কিয়ামতের দিন। এই ওয়াদা আমাদের সামনে এসেছে না আসে নাই? আমরা সবাই জানি তো, অথচ আমাদের ইয়াকিন নেই, বিশ্বাস নাই। বিশ্বাস আবার দুই প্রকারের হয়। দেখবেন অনেক সময় একটা বিষয় আপনি জানেন, কথার কথা, ফজরের সময় আপনি ঘুম থেকে উঠেছেন, আপনার কেউ আপনাকে বলছে যে এখন সময় বেশি বাকি নেই, নামাজের সময় হয়ে গেছে বা নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে। আপনি জানেন যে কথাটা সত্য, তারপরে অনেক সময় উঠতে কষ্ট হয় বা গরজ কম থাকে, গুরুত্ব কম থাকে, কিন্তু আপনি যদি তাড়াতাড়ি টাইম দেখেন, লাভ দিয়া ওঠে। এরকম হয় কি হয় না? আরেকজন বলতেছে এটা সত্য কথা, তারপরেও প্রভাব কম পড়ে, কিন্তু নিজে যখন দেখলো তখন আরো গুরুত্ব বেড়ে যায়। এমন হয় না? হয়। একটা ইলমুল ইয়াকিন আর একটা আইনুল ইয়াকিন। একটা শুনে শুনে বিশ্বাস আর একটা দেখে দেখে বিশ্বাস। এখন আমরা যদি কিয়ামত সম্পর্কে, আল্লাহ তো বলেছেন কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। তোমরা জানতে পারবে, অবশ্যই তোমরা জানতে পারবে, তবে তোমরা কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যখন তোমরা এই ইয়াকিন, বিশ্বাস যখন তোমাদের আসবে, বিশ্বাসের জ্ঞান, তোমরা তখন কি করবা? জাহান্নাম দেখবা। দেখার পরে তোমাদের আইনুল ইয়াকিন এটা অর্জিত হয়ে যাবে। আইনুল ইয়াকিন যখন অর্জিত হয়ে যাবে, তখন কিন্তু আর কোনো ফায়দা নেই, বরং আমাদের ইলমুল ইয়াকিন, এখন তো আমরা বিশ্বাস করি যে কিয়ামত আছে, কিয়ামতের ময়দানে এই এই অবস্থা আছে, জান্নাত জাহান্নাম আছে, ঠিক কি না? কিন্তু আমাদের অবস্থাটা এরকম যে আমরা সব জানি, বুঝি, কিন্তু মানি না, ঠিক কি না? কথার কথা, যে সমস্ত মানুষরা আজকে, যে সমস্ত মুসলমানরা আজকে সকালের ফজর নামাজ পড়ে নাই, তারা কি জানে না যে ফজরের নামাজ না পড়লে শাস্তি আছে? জানে কি জানে না? কিন্তু চোখে দেখে নাই, এই জন্য বিশ্বাসটা কম। জানে কিন্তু বিশ্বাসটা কম, বিশ্বাসও আছে, সে নিজেও স্বীকার করবে যে এই নামাজ না পড়লে শাস্তি, জানে কিন্তু দেখে নাই, এই জন্য বিশ্বাসটা কম। কিন্তু দেখার পরে যে বিশ্বাস আসবে, ওই বিশ্বাস আসার পরে যদি আপনি বলেন যে আমার বিশ্বাস পরিপূর্ণ হয়ে গেছে, এখন থেকে আমি মুসল্লি, চলবে? চলবে? আল্লাহ বলেন ভালো হও ওই সময়ের আগে, মিন কাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। যখন তোমার আইনুল ইয়াকিন অর্জিত হয়ে যাবে, তুমি দেখে ফেলবে, মৃত্যু যখন চলে আসবে, তখন তো তুমি বলবে যে আল্লাহ আমাকে এবার একটু সুযোগ দেন, আমি ভালো হয়ে যাই। বলাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, কিন্তু সময় যখন চলে আসে, তখন আল্লাহ আর কাউকে সুযোগ দেন না। আল্লাহ
ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এই যে বলবে যে আমাকে ফিরাই দেন সব মিথ্যা কথা। সে আবার যদি মৃত্যুর হাত থেকেও বাঁচতে পারে, মৃত্যুর হাত থেকে বেঁচে আসলেও সে আবার আগের মতোই চলবে, ভালো হবে না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। তো কাজেই এই ভয়াবহ অবস্থা আসার আগেই আমাদের ভালো হতে হবে, সতর্ক হওয়া লাগবে, এবং ওই দিন আমরা যেন নিরাপদে থাকতে পারি, বিপদ মুক্ত থাকতে পারি, আশঙ্কা মুক্ত থাকতে পারি, এমন কিছু আমল করা লাগবে কি লাগবে না? فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। ওই দিন যে মানুষটার আমলটা অনেক বেশি হবে, আমলটা ভারী হবে, فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ, সে থাকবে সন্তুষ্টির জীবনে, আরামের জীবনে, সুখ শান্তিতে। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ, আর যে মানুষটার আমলটা পাতলা হয়ে যাবে, নেক কাজ কম, গুনাহটা বেশি, فَأُمُّهُ هَاوِيَةٌ, তার ঠিকানা হবে হাওিয়া। তার ঠিকানা কি? এই বিশ্বাস তো আমাদের আছে না নাই? কথা বলেন। যদি আমল কম হয়, নেক আমল যদি কম হয়, ঠিকানা হাওিয়া। ঠিকানা কি? হাওিয়া। আর নেক আমল যদি বেশি হয়, ঠিকানা আরামদায়ক জীবন, শান্তির জীবন। এখন আল্লাহ তাআলা বলেন, ওমা আদরাকা মা হিয়া, নবী আপনি কি জানেন হাওিয়া জিনিসটা কি? নারুন হামিয়া, আল্লাহ বলেন হাওিয়াটা হলো উত্তপ্ত আগুনের নাম, উত্তপ্ত আগুনের নাম হলো হাওিয়া। আমল যদি কম হয়, নেক আমল যদি কম হয়, তাহলে কিয়ামতের ময়দানে এই মানুষটার জন্য উত্তপ্ত আগুনের ফয়সালা করা হবে। আমলনামা যখন পেয়ে যাবে, আমলনামা পাওয়ার পরে এক শ্রেণী থাকবে, তারা ডান হাতে আমলনামা পাবে। ডান হাতে আমলনামা যখন পাবে, তখন তাদের জন্য মোটামুটি তারা একটা আশ্বস্ত হতে পারবে এভাবে যে আমাদের চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পাওয়া গেছে। বুঝে আসছে? আর যারা বাম হাতে আমলনামা পাবে, তারা মোটামুটি একটা সিদ্ধান্তে পৌঁছে যাবে যে চিরস্থায়ী জাহান্নাম আমাদের কপালে মনে হয় আছে। বুঝে আসছে? চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচবে তারা যাদের আমলনামা ডান হাতে, আর বিপদ তাদের জন্য যাদের আমলনামা বাম হাতে। আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয় আমাদের জন্য এমন স্পষ্ট করে করে বর্ণনা করেছেন, তারপরেও মানুষ শুনে, ঠিক যখন শুনে তখন কিন্তু কিছুটা হলেও এটা ভুল হইতেছে, আমলের নামে খবর নেই, আমল নাই। আল্লাহ মানুষকে হেদায়েত দান করেন। কি বুঝে আল্লাহই ভালো জানে যে এই মানুষগুলোর মানুষগুলোর জ্ঞান কত দূর, কি বুঝে মানুষ। আপনি নামাজ পড়লে কিসের ক্ষতি আপনার? আপনি আল্লাহর বিধান মেনে চললে কি ক্ষতি আপনার? অথচ আমরা শান্তির জীবন ছেড়ে আমরা মারামারি, হানাহানি, কাকে মারা যায়, কাকে ক্ষতি করা যায়, কার কোন জায়গায়, এইগুলো নিয়ে আমরা ব্যস্ত। দেখেন, ওই সময় ডান হাতে যদি আমলনামা আসে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া, মানুষকে ডাকবে, আসো দেখো আমার আমলনামা ডান হাতে চলে এসেছে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার বিশ্বাস ছিল আমি কিয়ামতের ময়দানের আমার হিসাবের মুখোমুখি আমি হব, আমার আমলনামা আমাকে দেওয়া হবে, এই বিশ্বাস আমার ছিল। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর যার নেক আমল কম হবে,
নেক আমলের ওজনটা কম হবে এবং তার আমলনামা বাম হাতে দেওয়া হবে। ফায়াকুলু ইয়া লাইতানি লামুতা কিতাবিয়া, বলবে হায় যদি আমার এই আমলনামা আমাকে দেওয়া না হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর যদি আমি না জানতাম হিসাব জিনিসটা কি, হিসাবের মুখোমুখি আমি যদি না হতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আমি যখন মারা গিয়েছিলাম এই মৃত্যু যদি আমার শেষ মৃত্যু হতো, এরপর যদি আমি আবার জীবিত না হতাম কতই না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার মধ্যে যে সম্পদ কামাই করেছিলাম এই সম্পদ আমার কোনো কাজে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব, মন্ত্রিত্ব আর এমপিত্ব, চেয়ারম্যানিত্ব এই সব কোনো কাজে আসে নাই। পদ দখল করার জন্য, দলের নেতৃত্ব দেওয়ার জন্য কত মানুষকে হত্যা করেছিলাম, কত মানুষকে আমি কষ্ট দিয়েছিলাম, কিন্তু এই নেতৃত্ব আমার কোনো কাজে আসে নাই। খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ দিরাআন ফাসলুকু। এর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে বলা হবে তাকে ধরো এবং তাকে শিকল লাগাও, বেড়ি পরাও। সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে তাকে পৌঁছে দাও। এই হলো কিয়ামতের দিনের একটা অবস্থা, যেটা আল্লাহ তাআলা সূরাতুল কারিআর মধ্যে আমাদেরকে একটু ধারণা দিয়েছেন। আল কারিআহ মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। এই দিনে, এই ভয়াবহ দিনে, যেদিন এমন একটা অবস্থা হবে, আপনি মনে করেন আমার সন্তান আমার আপন, মনে করি কিনা? আমার বাবা মা আমার আপন, স্ত্রী ভাই এরা আমার আপন। অথচ কিয়ামতের ময়দানে আপনি যখন বিপদে পড়ে যাবেন তখন কেউ আপনার পরিচয় দিবে না। ফাইদা জাতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন যখন কিয়ামতের দিন চলে আসবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তখন ভাই ভাই থেকে পলায়ন করবে। আপনার একটা নেকি প্রয়োজন, আপনার একটা নেকি প্রয়োজন, এই নেকির জন্য আপনি ছোটাছুটি করতেছেন, একটা নেকি লাগবে, একটা নেকি হলে হয়তো আমার মুক্তির ব্যবস্থা হয়ে যায়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাইয়ের কাছে যাবেন, ভাই আপনাকে দেখে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, বাবা মা পলায়ন করবে সন্তান থেকে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আর নিজের প্রিয়তমা স্ত্রী, ওয়া বানিহি, নিজের প্রিয়তম সন্তানগুলো এই বাবা থেকেও পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শানুন ইউগনি, প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজের চিন্তা করবে, ইয়া নফসি করতে থাকবে। ওই দিনে আপনি যেন ভালো একটা পজিশনে থাকতে পারেন, এই চিন্তা কি ওই দিন করা লাগবে নাকি দুনিয়ায় বসে করতে হবে? কবে চিন্তা করবেন? দুনিয়ায় বয়স ৬০ বছর হওয়ার আগে না পরে? অনেকে আছে আবার চিন্তা করে বুড়া সোড়া হয়ে নেই এরপরে। তবে আজকে আমি আপনাদেরকে বিশেষ একটা বিষয় বলে দিব, যেই বিষয়টা যদি আমল করতে পারেন ইনশাআল্লাহ আশা করা যায় যে ওই দিন আপনি নিরাপদ থাকবেন। আমল করবেন তো ইনশাআল্লাহ? সবার নিয়ত আছে ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এখন তো নভেম্বর মাস শেষ হয়ে যাচ্ছে, সামনে জানুয়ারি, ডিসেম্বরের পরে জানুয়ারি আসতেছে, নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে আনাস আল-জুহানী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আল কোরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে,
ওয়া আমিলা বিমা ফিহি, আর কোরআনের মধ্যে যা কিছু আছে এগুলো মেনে চলে। কয়টা কাজ? দুই কাজ। কোরআন পড়ে এবং কোরআনে যা আছে এই অনুযায়ী আমল করে। কয়টা কাজ? দুইটা কাজ। পারবেন তো ইনশাআল্লাহ? কি হবে এটা করলে? মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষটা দুনিয়ার মধ্যে কোরআন পড়ে, কোরআনের হুকুম মতো জীবন চালায়, এই মানুষটার বাবা মাকে কিয়ামতের ময়দানে একটা মুকুট পরানো হবে। দাউহু মিসলু দাউইশ শামসি, যেই মুকুটের আলো সূর্যের আলোর মতো উজ্জ্বল হবে। কথা বুঝতেছেন? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি বলে এই হাদিস কেন শুনাইলাম? কিছু বুঝতেছেন তো নাকি? আপনার আমার সন্তান যদি দুনিয়ার মধ্যে কোরআন শিখে আর এই কোরআন অনুযায়ী জীবন যাপন করে, জীবন চালায়, তাহলে আল্লাহর উপরে আশা রাখা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে জাহান্নামে দিবেন না। কে কোরআন পড়লে? আমি আপনি নাকি সন্তান? আমি আপনি আমাদের যতটুকু সাধ্য আছে আমরা শিখব, কিন্তু আমার সন্তান, যে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমি আমার জীবনটা শেষ করে দিচ্ছি, এই সন্তানকে আমি অনেক বড় ডক্টর বানিয়েছি, ইঞ্জিনিয়ার বানিয়েছি, এমপি মন্ত্রী হয়েছে, আমার সন্তানের দুনিয়াবী ভবিষ্যৎ উজ্জ্বল, আমার কি লাভ হলো? বলেন, আমার কি লাভ এই সন্তান দিয়ে? আমি যখন দুনিয়া থেকে চলে যাব, এই সন্তান আমাকে মনেই করবে না, বরং এমনও দেখা যায় যে আমি যাওয়ার আগেই আমার পরিত্যক্ত সম্পত্তি ভাগাভাগি করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আছে না নাই? এমনও আছে বাবাকে মাকে জোর করে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে তাদের সম্পদ ভোগ করার জন্য। আছে না নাই? অথচ আপনি যদি আপনার সন্তানকে কোরআন শেখান, কোরআনের জ্ঞান যদি তার মধ্যে দিয়ে দেন, কোরআন যদি তার সিনার মধ্যে থাকে, কশিন কালেও এই সন্তান আপনাকে ঘর থেকে বের করবে না। এই বাংলাদেশে এত বৃদ্ধাশ্রম আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত পাই নাই যে একজন হাফেজে কোরআনের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে। দেখাতে পারবেন? আল্লাহর বিশেষ দয়া। এই কোরআনের এত বরকত, কোরআন যেই সিনার মধ্যে ঢুকে যায়, ওই সিনাওয়ালা ওই মানুষটা বাবা মাকে সম্মান করতে শিখে যায়। দুই নম্বর, যেই সন্তানের সিনার মধ্যে কোরআন ঢুকবে, ওই সন্তান আর যা হয় হোক কখনো নাস্তিক হবে না, কখনো নাস্তিক হবে না। এই সন্তান কখনো আর যা হয় হোক অমানুষ হবে না। অমানুষ কাকে বলে জানেন? অমানুষ চিনেন তো আপনারা নাকি? যার চেহারা সুরত মানুষের মতো কিন্তু কাজ করে জীবজন্তু হায়নার মতো। একজন মুসলমান আর একজন মুসলমানকে মেরে ফেলতেছে কোনো কারণ ছাড়াই। যেখানে এখন আমাদের দরকার ছিল সমস্ত মুসলিম ঐক্যবদ্ধ হয়ে, দল মত নির্বিশেষে সব মুসলিম ঐক্যবদ্ধ হয়ে আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করব, ইসরায়েলের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হব, সেখানে এই সব বাদ দিয়া এক মুসলমান আর এক মুসলমানকে মারে। কি কারণে? খোঁজ নিয়ে দেখেন সিনার মধ্যে কোরআন নাই। কি নাই? কোরআন নাই। এজন্য আপনার ভবিষ্যতের জন্য, আপনার ভবিষ্যতের চিন্তা করে হলেও সন্তানকে কোরআন শেখাতে হবে। যদি কোরআন শেখান, সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। কথাটা মনে থাকবে? আমি কিন্তু একবারও কথা বলিনি সন্তানকে আলেম বানান, বলেছি সন্তানকে আলেম বানাতে পারলে তো নূরুন আলা নূর, এই ভালোর কোনো শেষ নাই। একজন সন্তানকে আলেম বানাবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই আলেমদেরকে ডেকে আনবেন এবং আলেমদেরকে নবীদের পেছনের সিরিয়ালে বসায় দিবেন।
সম্মান কম না বেশি? কোরআন শিখানোর অর্থ এই নয় যে আলেম বানাতে হবে, হাফেজ বানাতেই হবে, এটা জরুরি নয়। যদি হাফেজ বানান আলেম বানান অনেক ভালো। একজন হাফেজ অন্তত 10 জন এমন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিবে যে 10 জনের ব্যাপারে জাহান্নাম ফয়সালা হয়ে গেছে। একজন হাফেজ এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিবে যেই 10 জনের ব্যাপারে জাহান্নাম চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। পরিবার থেকে এরকম 10 জনকে জান্নাতে নিয়ে দেবে। হাফেজ বানাতে পারলে তো অনেক ভালো, শেষ নাই, কিন্তু অন্তত কোরআনটা যেন পরিপূর্ণভাবে শুদ্ধ করে পড়তে পারে এবং এই কোরআন অনুযায়ী আমল করতে পারে, এতটুকু শিক্ষা প্রত্যেকটা সন্তানকে দিতে হবে। দেওয়া যাবে তো ইনশাল্লাহ? সামনে আমাদের এই জানুয়ারি আসতেছে, বিভিন্ন মাদ্রাসায় নুরানি সিস্টেম আছে, যেখানে পড়লে আপনি সন্তানকে প্রয়োজনে 5 পাস করার পরে স্কুলে নিয়ে যেতে পারবেন। আছে না নাই? আজ থেকে 20 বছর আগে এরকম সিস্টেম ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আছে। এখন আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি যদি স্কুলে দেন তাহলে সে শিখবে, মাদ্রাসায় দিলেও শিখবে, কিন্তু স্কুলে দিলে দিন শিখবে না। নুরানি মাদ্রাসায় দিলে দিনও শিখবে, দুনিয়াও শিখবে। কি বলেন? আর এই 4-5 বছর তাকে যে আপনি নুরানি মাদ্রাসায় পড়ালেন, তার আকীদা শুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ, সে কখনো নাস্তিক হবে না ইনশাল্লাহ, এবং তার কোরআন শুদ্ধ হয়ে যাবে, কোরআনের মাসলা মাসাইল শুদ্ধ হয়ে যাবে। এই জন্য আমরা যারা এই সামনে জানুয়ারিতে আমাদের সন্তানদেরকে ভর্তি করব, একটু মাথায় রাখেন যে স্কুলে পড়লেও পড়বে, মাদ্রাসায় পড়লেও পড়বে। স্কুলে পড়লে দিন শিখবে না, মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায় পড়লে দিনও শিখবে, দুনিয়াও শিখবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আর যাদের সন্তান আরো বড় হয়েছে, আরো বয়স বেশি, এখন নুরানি পড়ার সময় নাই, আমাদের মসজিদেও তাদেরকে কোরআন শেখানোর ব্যবস্থা করা হয়েছে। আর অনেক জায়গায় আছে, এখন বিভিন্ন জায়গায় এরকম সুযোগ আছে, পাওয়া যায়। তা আমাদের সন্তানদেরকে আমরা সহি শুদ্ধভাবে কোরআন পড়ানোর ব্যবস্থা করি। আমি বাবা হিসাবে, আপনি বাবা হিসাবে, এটা আমাদের উপর জরুরি। আর এটা অনেক কঠিন কিছু না। এটা যদি করেন, অন্তত এই সন্তান কিয়ামতের ময়দানে আমার নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। যেই মানুষটাকে এমন একটা মুকুট পরিয়ে দেওয়া হয়েছে, যেই মুকুটটা এত উজ্জ্বল, এত আলো, আল্লাহর নবী বলেন যে এই সূর্যের যে আলো, এই সূর্যের আলোর মতো আলো হবে এই মুকুটের মধ্যে, এই টুপির মধ্যে। তা আমরা আমাদের ভবিষ্যৎ চিন্তা করে হলেও, পরকালের নাজাতের চিন্তা করে হলেও আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শেখাই, দ্বীনের সহি জ্ঞান শেখাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।